গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। আজকে আমাদের সকালটা শুরু হচ্ছে শান্তি ভ্যালিতে চা বানানোর সাথে। অ্যাকচুয়ালি কাল রাত থেকেই কোনো ইলেকট্রিসিটি নেই আর নেটওয়ার্কও নেই, তাই আমরা হোমস্টেতে কন্ট্যাক্ট করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। তাই আমরা নিজেরাই এখানে আমাদের ছোট্ট গ্যাস ওভেনে আজকে চাটা বানিয়ে ফেললাম। ফাইনালি আমাদের চা হয়ে গেছে। আমরা এখন ভিউ দেখতে দেখতে চাটা খাবো। আমরা চা নিয়ে চলে এসেছি এখানে, এই রুমের বাইরে দুটো চেয়ার রয়েছে, এখানে বসে এই নদীটার ভিউ দেখতে দেখতে আর পাহাড় দেখতে দেখতে আমরা চা খাবো। বৃষ্টি পড়েছে বলে পুরো দেখো জায়গাটা কাদা কাদা হয়ে আছে, নাহলে আমার প্ল্যান ছিল যে এখানে ম্যাট ফ্যাট পেতে এখানটায় বসে রান্না করবো, বাট এত কাদা আবার কোন সময় বৃষ্টি নেমে যাবে। ইচ্ছা আছে যদি একটু পরে একটু ড্রাই হয় তো ম্যাটটা ওখানে নিয়ে গিয়ে খাবারগুলো ওখানে নিয়ে গিয়ে ওখানে বসে খাবো। সাইক্লিং করছে কয়েকটা ছেলে। এখন বৃষ্টিটা থেমেছে, দেখা যাক। এখন ঘড়িতে বাজছে 7টা, আর আমরা যাব একটু পরে ব্রেকফাস্টের জন্য। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, পাওয়ার ছিল না, এখন পাওয়ার এসছে, তো সব চার্জে বসিয়েছি। পাওয়ার ব্যাংক আদার্স যে গ্যাজেটগুলো আছে চার্জে বসিয়েছি। আর এখন ব্রেকফাস্ট করে আমরা ভাবছি, এখানে আশেপাশে একটা শিপ ফার্ম আছে বলছে, তো সেই শিপ ফার্মটা যাবো। আর মানলা টপটা যদি পসিবল হয় যাব, নাহলে অন্ধবেতে কাল যাব। আর একটা লুব্রাং বলে ভিলেজ আছে বলছে, ভ্যালিয়া ভিলেজ, তো ওখানে একবার যাওয়ার ইচ্ছা আছে। দেখি আজ বা কালকের মধ্যে যদি হয় তো হলো, না হলে ফেরার পথে যখন দিরাং আসবো তখন ইচ্ছা আছে ওখানে যাওয়ার। ওটাও খুব সুন্দর শুনছি, দেখা যাক। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমরা আমাদের ব্রেকফাস্টটা এখানেই নদীর ধারে অ্যারেঞ্জ করে দেওয়ার কথা বললাম। এই যে এইখানে ডাইনিং রুমটা, আর এইগুলো আমাদের কটেজেস, রিভার সাইড কটেজেস। নদীর ধারে বসে আমরা ব্রেকফাস্ট করছি। এই যে লুচি, তরকারি, একটা ডিম সেদ্ধ, পেঁয়াজ, এটা কি নুন, আচ্ছা, আর সস। কেমন লাগছে রুহি নদীর ধারে বসে ব্রেকফাস্ট করতে? বেশ ভালোই লাগছে। হালকা হালকা টিপ 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 বৃষ্টি পড়ছে, আর নদীর ধারে বসে এরকম ভিউ দেখতে দেখতে একটা দারুণ এক্সপিরিয়েন্স। খেয়ে নি ঝটপট, তখন আবার বেরোনোরও আছে। না নিচে নদী। আমরা চেক আউট করে যাব না। সকাল থেকে নেটওয়ার্ক আছে এখানে, নেটওয়ার্ক তো নেই, জিও নেটওয়ার্ক, প্লাস হচ্ছে কোনো কারেন্টও নেই, ফোনগুলো চার্জও করতে পারছি না। কোনো রকমে ওদের ক্যান্টিন থেকে একটুখানি চার্জ করে নিয়ে এলাম, যেটুকু না নইলে না। তো এক্ষুনি চেক আউট করে যাব। আর বৃষ্টি পড়েই যাচ্ছে সারাদিন ধরে, সেই অন্ধকারের মধ্যে বসে থাকার কোনো মানে হয় না। আমাদের বুকিং আজকেরও ছিল, বাট আমরা আজকেই চেক আউট করে দিরাংয়ের আশেপাশে কোথাও থাকবো। কি বলে এর আগে দেখি, কেন এইভাবে থাকা যায় না, এই বৃষ্টিতে অন্ধকারে বসে চুপ করে, না কথা বলতে পারছি না কিছু। কাল রাতে এই রাস্তাটা দিয়েই ল্যান্ডজম হোমস্টেতে এসেছিলাম। রাতে তখন ভালো বোঝা যাচ্ছিল না। আমরা কালকে রাতে অনেকটাই নিচে নেমেছিলাম। শান্তি ভ্যালির ফেমাস বিচ এটা। রাস্তার অবস্থা খুবই করুণ, আর এই তারপর কন্টিনিউ বৃষ্টিতে আরও খারাপ হয়ে গেছে। এখন আমরা শান্তি ভ্যালি থেকে বেরিয়ে কাছের যে শিপ ফার্মটা রয়েছে সেদিকেই যাচ্ছি। অনেকেই বলেছিলেন এই জায়গাটার কথা, আমাদেরও বেশ ইচ্ছে ছিল এই শিপ ফার্মটা ঘুরে দেখার। লোকালরা যেরকম বললো এই জায়গাটার আশেপাশেই শিপ ফার্মটা, বাট সেরকম কোনো সাইনবোর্ড তো কিছু দেখতে পাচ্ছি না, মনে হয় আরেকটু ওপরে উঠতে হবে। রাস্তাটা খারাপ বলে আমরা আর ওপরে উঠলাম না, শিপ ফার্মের ভেতরে আর গেলাম না, কারণ গাড়ি বসে গেলে এখানে তো এমনি লোকজন পাওয়া যাচ্ছে না, তো তখন আর গাড়ি নিচে নামানো যাবে না, সে ফেসে গিয়ে বসে থাকতে হবে, তো ওই জন্য আর গেলাম না উপরে। এখন আমরা মান্ডালা টপের দিকে যাচ্ছি, আর দেখি যদি অন্ধবেতে দিরাং মনেস্ট্রি পসিবল হয় তো দিরাং মনেস্ট্রি। এই যে ওপর থেকে আমাদের হোমস্টে ভিউটা দেখো, এটাই হচ্ছে সেই ল্যান্ডজম হোমস্টে যেটা আমরা শান্তি ভ্যালিতে ছিলাম কালকে। এটা হচ্ছে সেই ওয়েস্ট কামিং নদীটা, এটা মনে হচ্ছে দিরাং শহরটা, হচ্ছে দিরাং রিভার।
আমরা ক্রস করছি। শান্তি ভ্যালিকে বিদায় জানিয়ে এবার আমরা রওনা দিলাম দিরাঙের উদ্দেশ্যে। সোজা গেলে হচ্ছে মান্ডালা টপ, আর পিছনে রয়েছে দিরাং মনাস্ট্রি আর দিরাং মার্কেট। তো আমরা এখন ডিরেক্টলি হোটেলে চেক ইন করবো না, আগে মান্ডালা টপ দেখবো, তারপর সময় হলে দিরাং মনাস্ট্রি দেখে তারপর হোটেলে চেক ইন করবো। মান্ডালা টপ যাওয়ার রাস্তায় ঝর্ণা দেখতে পেলাম বলে দাঁড়ালাম। উপর থেকে আসছে। আচ্ছা, এই গাছে অনেক ফল হয়েছে, তো আমরা ভাবলাম একবার পেরে দেখি কেমন খেতে। এখানকার লোকাল ফ্রুট, এখানে সবাই খাচ্ছে, দেখি কেমন খেতে। দাঁড়া দাঁড়া, উঠিস না পড়ে। বেরি টাইপের দেখতে। খট্টা মিঠা। দাঁড়া, ভিতরে কাটা কাটা মতো। হ্যাঁ মিলেগা। ওদের ওপরেও পাওয়া যাবে বলছে। পাওয়া যাবে বলছে না? নাম লাবা। বাবা কাঁটা আছে গাছগুলো। হ্যাঁ, কাটা ভর্তি। চলো দেখি। এরকম দেখতে, এই টাইপের ছোট ছোট। এটা খেয়ে দেখি। দাঁড়া 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 দাঁড়া, আছে আগে মাম্মি খেয়ে দেখুক কিরকম, তারপরে কিরকম ভালো, ধরো। একটু টক টক, একটু কষ্ট কষ্ট। যতই উপরে উঠছিলাম ততই রাস্তা ঢেকে যাচ্ছিল ঘন মেঘ আর কুয়াশায়। মনে হচ্ছিল যেন মেঘের ভিতর দিয়েই এগিয়ে চলেছি। চারপাশ এতটাই সাদা যে সামনে রাস্তা পর্যন্ত ঠিকমতো দেখা যাচ্ছিল না। সত্যি বলতে মনে হচ্ছিল যেন কোনো জাদুর রাজ্যে, জাদুনগরীতে ঢুকে পড়েছি। কিন্তু সেই জাদুময় পথ পেরিয়ে মান্ডালা টপে পৌঁছে আজ পাহাড়ের আসল রূপটাই দেখা হলো না। চারপাশ ঘন মেঘ আর কুয়াশায় ঢেকে গিয়েছিল। আমরা মান্ডালা পৌঁছে গেছি, দেখাচ্ছে 500 মিটার উপরে মান্ডালা টপ। অনেক আশা নিয়ে এসেছিলাম, শুনেছিলাম এখান থেকে পাহাড়ের অসাধারণ ভিউ দেখা যায়, কিন্তু আজ ওয়েদার একেবারেই আমাদের পক্ষে ছিল না। খারাপ লাগছে, বাট পাহাড়ে এটাই স্বাভাবিক। এখানে ক্লাইমেটের ওপর কারো হাত থাকে না। তবে পাহাড়ের সৌন্দর্য এমনই, কখনো সবটা দেখায়, আবার কখনো শুধু অনুভব করিয়ে দেয়। আমরা পৌঁছে গেছি মান্ডালা টপে, বাট পৌঁছে খুবই হতাশ লাগছে। কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু সাদা আর সাদা। এই বৃষ্টিতে আর এরকম ওয়েদারে কটা লোক আসবে। এই দেখো, রুহি গাড়ি থেকে নামার পর রুহির অবস্থা দেখো, শীতে কাঁপছে। এই যে এটা হচ্ছে মান্ডালা টপ, ভেতরে যাই। এটা কোস্টপ, বৃষ্টি হচ্ছে আর পার্টি। বৃষ্টিতে এখন আমরা দুজনে ঠান্ডা লাগছে, 11 ডিগ্রি টেম্পারেচার আপাতত। চলো ভেতরে ঢুকি। খাওয়া দাওয়া হবে, এই কিছু করার নেই। ওকে একটা না তোমাকে আজকে ফুল প্যান্ট ওকে পরানো উচিত ছিল। ধরে ধরে উঠ, রেলিংটা ধরে ধরে উঠ। কিছু দেখতে তো পাওয়া যাবে না। এখানে রয়েছে 108টি বৌদ্ধ স্তূপ।
সি লেভেল থেকে 10,000 ফিট উঁচুতে অবস্থিত এই জায়গাটা থেকে চারপাশের পাহাড়ের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। কিন্তু আজ প্রকৃতির ইচ্ছেটা ছিল অন্যরকম। মনে হচ্ছিল যেন মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছি। পাহাড়গুলো চোখে না দেখা গেলেও 108টি সাদা স্তূপ আর চারপাশের রহস্যময় পরিবেশ জায়গাটাকে অন্যরকম সৌন্দর্য দিয়েছিল। এখানে এলাম, ওপরে উঠলাম, কোনো কিছুই দেখতে পেলাম না। বৃষ্টি পড়ছে, পুরো মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। তো এখন ওই দিকে ওরা আছে, ওইদিকে কোনো একটা ক্যাফে টাইপ রয়েছে মনে হচ্ছে। কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝিরি ঝিরি। হোয়াইট অ্যান্ড গ্রিন ওই ক্যাফেটায় রয়েছে মনে হচ্ছে। যদি বৃষ্টি আর মেঘলা না থাকতো তাহলে ভালোই ভিউ পাওয়া যেত। যেহেতু পুরো মেঘে ঢাকা রয়েছে, কিছুই দেখা গেল না। কি ঠান্ডা এখানটা, বাপরে বাপ। এখানে সমস্ত বাইকাররা এসেছে আর নিজেদের ইউটিউব চ্যানেল বা ডিটেলস সব দিয়েছে। একটা করে স্টিকার লাগিয়ে গেছে এখানে। এখানে ড্রিঙ্কও পাওয়া যাচ্ছে ক্যাফেটা, চাইলে এসে খেতে পারো। আমরা এখানে ম্যাগি আর কফি খেলাম। এখন গাড়িতে উঠবো, দিয়ে দিরাং মনিস্ট্রিটায় যাওয়ার ইচ্ছা আছে, যদি সময়ের মধ্যে পৌঁছতে পারি। আমরা এখন দিরাং মার্কেটের ভেতর দিয়ে দিরাং মনিস্ট্রির জন্য যাচ্ছি। মান্ডালা টপ থেকে নেমে গেছি, বাট রাস্তাটা এত বাজে, পুরো ল্যান্ডস্লাইড। এটা হচ্ছে দিরাং মনিস্ট্রি। এখানে বাচ্চারা ফুটবল খেলছে, পাশেই মাঠ রয়েছে। কৌস্তব এলো না আর আশিসটাও এলো না, আমি আর রুহি যাচ্ছি এখন। এই জায়গাটা পুরো দিনের মনটাই ভালো করে দিল। কি অপূর্ব সুন্দর এই মনাস্ট্রি। চারিদিকে এত শান্ত পরিবেশ, সুন্দর আর্কিটেকচার আর অন্য রকম পজিটিভ এনার্জি। এখানে এসে মনে হচ্ছিল কিছুক্ষণ শুধু বসে এই পরিবেশটাকে উপভোগ করি। মান্ডালা টপে ভিউ না পাওয়ার যে আক্ষেপ ছিল, সেটা যেন অনেকটাই এখানে এসে মিটে গেল। সামনে একটা মাঠ রয়েছে, সবাই ফুটবল খেলছে বাচ্চারা। আমরা দিরাং মনিস্ট্রি থেকে ঘুরে এখন রুমে চলে এসেছি। এটা নতুন একটা রুম নিয়েছি হোটেল নেস্ট ইন বলে একটা হোটেলে, কারণ ওখানে শান্তি ভ্যালিতে যা অবস্থা দেখলাম, না পাওয়া, না ওয়াইফাই, না নেটওয়ার্ক। তো সেই কারণে একটু ওপরে দিরাং টাউনের দিকে উঠে এসে একটা হোটেল নিয়েছি। হোটেলটা একবার দেখে না, এটা টিভি আছে সামনে ঢুকে, আর বেড, টেবিল, একটা ওয়ার্ড্রব, এখানে দুজনে বসার সিটিং এরিয়া, আমাদের ব্যাগপত্র সব ভরে আছে, একটা ড্রেসিং ইউনিট আছে, আর একটা বাথরুম, গিজার আছে।